কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। বাংলার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। কাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শনিবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আর এবার আপনাদের দেখাবো উত্তরাখণ্ডের যোশী মঠের ছবি। দেখতেই পাচ্ছেন সেই ছবি, কিভাবে রাতারাতি ধুয়ে গেল আস্ত একটা রাস্তা। দেখুন কিভাবে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে রাস্তাটি। এক ফালি রাস্তা শুধু বাকি রয়েছে, যেখান দিয়ে কিন্তু কাজ চলছে। উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিতে ফের যোশী মঠে বিপর্যয়। পিথোরাগড়ে জলের তোড়ে ভেসে যায় এই রাস্তা। সেনা, আইটিবিপি জওয়ান সহ একাধিক গ্রামের বাসিন্দারা আটকে পড়ে। মালারি জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আটকে পড়েছে ট্রাক। রাস্তা মেরামতির কাজ শুরু করেছে বর্ডার রোড অর্গানাইজেশন। पूरी रोड चले गई है यहाँ पे। रोड উত্তরাখণ্ডের পর আপনাদের দেখাবো মহারাষ্ট্রের ছবি, যেখানে প্রবল বৃষ্টিতে জল থই থই অবস্থা পুনেতে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে পুনের 4টি জায়গায়। শহরের অন্তত 15টি আবাসন জলমগ্ন। পুনে সহ 3টি জায়গায় সমস্ত স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। সাদ্দাম সর্দার, তাকে গ্রেফতার করেছে পুলিশ। এবার তার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটল। কেওড়াখালীতে সাদ্দামের পুরনো বাড়ি থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। একটি আগ্নেয়াস্ত্র, গুলি এবং সেই সঙ্গে নকল সোনার মূর্তি উদ্ধার হয়েছে। হিন্দোল দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হিন্দোল, ধৃত সাদ্দামকে জেরা করা হয় এবং সেখানেই একটি দ্বিতীয় বাড়ির কথা উঠে আসে। সেই দ্বিতীয় বাড়ি থেকে পুলিশ কি গ্রেফতার করলো ঠিক? একেবারেই দেখো, তোমাকে বলে রাখি যে কুলতলির যে ঘটনায় নকল সোনা, সেই নকল সোনা অভিযুক্ত সাদ্দামকে ধরতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে, পুলিশকে মারধরের ঘটনা ঘটে। সেই ঘটনায় কিন্তু একাধিক বিষয় সামনে উঠে আসে যে সাদ্দাম বাড়ির নিচে, পয়তারের যে বাড়ি, সেই বাড়ির নিচে সুড়ঙ্গের খোঁজ পাওয়া যায় এবং পরবর্তী ক্ষেত্রে রীতিমতো পুলিশ তল্লাশি প্রক্রিয়া এবং তদন্ত প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায় যে সাদ্দামকে কিন্তু পুলিশ নিজেদের হেফাজতে নিতে পারে সাদ্দামকে গ্রেফতার করার পর। এবং এই সাদ্দাম সর্দার, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ যেটা জানতে পারে যে পয়তারের সাদ্দাম সর্দারের যে সুড়ঙ্গওয়ালা বাড়ি রয়েছে, সেই বাড়ির কাছেই কিন্তু আরো একটি গ্রাম রয়েছে কেওড়াখালী। সেই কেওড়াখালী গ্রামে সাদ্দামের পুরনো বাড়ি। সেই পুরনো বাড়িতে কিন্তু আগ্নেয়াস্ত্র রয়েছে, তেমনটাই সাদ্দাম তদন্তকারীদেরকে জানায়। তারই পরিপ্রেক্ষিতে গত পরশু দিনকে পুলিশের একটি দল, বারুইপুর স্পেশাল এএসজি স্পেশাল অপারেশন গ্রুপ এবং কুলতলি থানার পুলিশ সেখানে যায় এবং সেখান থেকে কিন্তু সাদ্দামের দেওয়া তথ্য অনুযায়ী সাদ্দামের সেই পুরনো বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র, রাউন্ড গুলি এবং 2টো নকল সোনার মূর্তি কিন্তু পুলিশ উদ্ধার করেছে। এর মধ্যে তোমাকে বলে রাখি যে সুড়ঙ্গের খোঁজ সাদ্দামের পয়তাদের বাড়ি থেকে পাওয়া গিয়েছিল, সেটা নিয়ে কিন্তু বিভিন্ন রকম দিক পুলিশ খতিয়ে দেখছে যে সাদ্দাম সেখান থেকে পালিয়ে যেত কিনা বা সেখান থেকে কোনো রকম বেআইনি কার্যকলাপ তারা চালাতো কিনা, যে সুড়ঙ্গ খালে গিয়ে মিশেছে, সেই বিষয়গুলো যেমন তদন্ত সাপেক্ষ। ইতিমধ্যেই কিন্তু পুলিশ যেটা বলছে যে সাদ্দাম সর্দারকে গ্রেফতার করে তারা কিন্তু এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো। শুধু তাই নয়, এর আগেও সাদ্দামের কাছ থেকে কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল যখন সাদ্দাম এর আগে গ্রেফতার হয়েছিল। এই ঘটনা তদন্ত প্রক্রিয়া আর কি উঠে আছে সেটা পুলিশ দেখছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের উপরে গুলি চালানোর ঘটনায় সাইদুল সর্দার, সাদ্দামের ভাই, সে পলাতক এবং এদের গোটা চক্রটা কিন্তু এখনো পর্যন্ত পলাতক। তাদের খোঁজেও পুলিশ তল্লাশি চালাচ্ছে, তেমনটাই বারুইপুর পুলিশ জেলা সূত্রে খবর। ধন্যবাদ হিন্দোল।